সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, শরীফ ওসমান হাদি, জি, শরীফ ওসমান হাদি এই মুহূর্তে বাংলাদেশে একজন লড়াকু সৈনিকের প্রতীক, যে কিনা ইনসাফের কথা বলতো, যে কিনা স্পষ্ট করে সাধারণ মানুষের কথা বলতে পারতো বা বলতে চাইতো। এই অল্প বয়সে বয়স হবে হয়তো 35, এই বয়সের একটি ছেলে নিজেকে বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যৎ প্রজন্মের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করে গেল। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা গেছে। তারপর তার ডেড বডি দেশে নিয়ে আসা হলো, জানাজা হলো, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, যেটা ইতিহাসে কয়েকটি বড় ঐতিহাসিক ঘটনার একটি। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা এরকম বড় হয়েছিল, কিংবা আমরা যতটুকু ইতিহাসে শুনছি বা মুরব্বীদের কাছে শুনছি, শেরে বাংলা একে ফজলুল হক, ওনার জানাজা অনেক বড় হয়েছিল। তারপরে সেটা বিট করছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা। তারপরে আপনারা জানেন সেই মাওলানা সাইদি, ওনার জানাজাও অনেক বড় হয়েছিল। এরকম আরও আছে। তার মধ্যে এটাও একটি মোটামুটি আলোড়ন সৃষ্টিকারী জানাজা হিসাবে ইতিহাসে থাকবে। শরীফ ওসমান হাদি এই বয়সে এতটা স্পষ্টভাবে, এতটা দৃঢ়ভাবে, এতটা স্বাধীনচেতা মনোভাব নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছে, যেটা চিন্তা করা অনেকটাই বিরল হয়ে দাঁড়িয়েছে আমাদের মতো সাধারণ মানুষের। এই ছেলেটা সদ্য পাস করা একটা ছেলে, খুব বেশি দিন হয়নি সে ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে। অথচ তার চিন্তাধারা, তার যে মনোভাব, তার যে দৃঢ়চেতা মনোভাব, এটা সত্যি প্রশংসার দাবিদার। এই ছেলেটা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মারা গেল, সেটা জাতির জন্য আমি মনে করবো একটি ক্ষতিকর, যেটা আসলে বোঝা যাচ্ছে না যে কতটা ক্ষতি হল, জাতির অনেক বড় ক্ষতি হল। এরকম ছেলে বেঁচে থাকার দরকার ছিল দেশের জন্য, দেশের রাজনীতির জন্য, ভবিষ্যৎ রাজনীতির জন্য, দেশের ভবিষ্যৎ যারা এই দেশ রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব নেবেন, এরকম লোকের দরকার, যারা কিনা আপাদমস্তক দেশের জন্য চিন্তা করে, যারা কিনা কাপুরুষ নয়, যারা কিনা মেরুদণ্ড সোজা করে ক্ষমতার বিপরীতে দাঁড়াতে পারে, শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে, সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এরকম সাহস, সৎ সাহস, ডেসপারেট মনোভাব সত্যি বিরল। এই ছেলেটার একটা কথা আমি কোনো এক জায়গায় দেখলাম বা শুনলাম, যে ইনসাফ কায়েম করতে হবে। এই কথাটা যে এই ছোট্ট এই শব্দটার মধ্যে কতটা গভীরতা, কতটা স্বচ্ছতা, কতটা সততা লুকিয়ে আছে, তা যতটাই চিন্তা করি ততটাই অবাক হই। আশা করি আমরা এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ শরীফ ওসমান হাদির এই চিন্তাধারা, এই সততা, এই দৃঢ়তা, এই স্পষ্টবাদিতা বহন করে অনেক দূর নিয়ে যাবে। শুধু তাই নয়, আমি এর পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই দেশের বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল যারা আছে বড় বড়, তারা মোটামুটি তাকে সম্মান করছেন বা সম্মান করার চেষ্টা করছেন তার অবস্থান বাংলাদেশের প্রেক্ষাপটে। আশা করি ভবিষ্যৎ বাংলাদেশ তাকে অনুসরণ করবে এবং তার মতো আরও অনেক হাদি তৈরি হবে। এই বিশ্বাস রাখতে চাই যে আমরা বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু আমাদের জনগণের মন মানসিকতা, সাহসিকতা, দৃঢ়তা, স্পষ্টবাদিতা, এটা অনেক বড় বড় দেশ, অনেক বড় বড় মানুষের চেয়ে অনেক বড়। এটা হাদি আবারও প্রমাণ করে গেল। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ঘেটে যারা জানেন যে এই বাংলাদেশ, এই বাঙালি জাতি কখনো কারো কাছে
নত স্বীকার হয়নি, নিজেকে সারেন্ডার করেনি। এই হাদিস সেটা আবারও প্রমাণ করে গেল। আশা করি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ এরকম আরও অনেক হাদি তৈরি করবে। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ। হাদি অমর হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।